বাংলাদেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ার পর ক্ষমতার দম্ভ নয়, বরং সমন্বয়ের রাজনীতির পথ বেছে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জয়ী হয়েই তিনি একে একে ছুটছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের দ্বারে দ্বারে, যা দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে বেশ ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল তিনি সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে। আর আজ তার এই ব্যস্ত সূচি গড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাইয়ের সাথে একান্ত আলাপে। বিশ্লেষকরা বলছেন, বিজয়ী হয়েই প্রতিপক্ষ বা ছোট দলগুলোর সাথে এই মতবিনিময় প্রতিহিংসার রাজনীতি দূর করার একটি প্রাথমিক সংকেত হতে পারে। দীর্ঘদিনের বিভাজন কাটিয়ে সবার সাথে আলোচনার এই উদ্যোগটি ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে। তবে সাধারণ মানুষের নজর এখন ভবিষ্যতের দিকে। যদি এই সমন্বয়ের ধারা কেবল শুরুতেই সীমাবদ্ধ না থেকে দীর্ঘমেয়াদে অব্যাহত থাকে, তবেই দেশের রাজনীতিতে সত্যিকারের গুণগত পরিবর্তন আসা সম্ভব। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই অন্তর্ভুক্তিমূলক পথচলা যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তবে তা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী ভিত্তি দিবে। হোসেন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।